নমস্কার বন্ধুরা, আমি আবারও তোমাদের সঙ্গে নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপি। আজ বানাবো ইলিশ ভাপা। ইলিশ ভাপা বানানোর জন্য প্রথমে আমি বড় সাইজের 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো সবার প্রথমে আমি সাদা সর্ষে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি। তো প্রথমে আমি সর্ষেগুলি নুন দিয়ে একটু শুকনো কলাই বেটে নিয়েছি। তারপর এখন আমি এতে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা টিফিন কারি বাটি নিয়েছি। বাটির মধ্যে ভালো করে তেল মাখিয়ে সর্ষে বাটার মিশ্রণটা আমি কিছুটা বাটির মধ্যে মিক্স করে দিলাম। তারপর আমি মাছগুলির উপরে সর্ষে বাটাটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। সুন্দর করে ভালো করে লাগিয়ে দেব বাটাগুলি। দেখো বন্ধুরা, কি সুন্দর করে দিচ্ছি আমি। এভাবে দিয়ে এখন আমি বাটির মধ্যে একে একে 4 টুকরো মাছ আমি সাজিয়ে দেব। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা চেরা। তোমরা চাইলে না দিলেও পারো, কিন্তু এগুলি দিলে খেতে ভালো লাগে, খুব সুস্বাদু লাগে। তারপর এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল আর একটু নুন, কাঁচা পাকা লঙ্কা দিয়ে বাটি দেওয়া জল দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে ঢাকা লাগিয়ে আমি এখন এটা ভাপে বসিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবে। খুব সুস্বাদু একটা রেসিপি কিন্তু, বাঙালিদের ইলিশ ভাপা। তো প্রথমে বন্ধুরা, আমি আগে থেকেই যে জলটা ভাপানোর জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এখন আমি বাটিটা দিয়ে একটা ঢাকার সাহায্যে চাপা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো এখন আমি একটা ভালো স্মেল পাচ্ছি যে আমার রান্নাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি বাটির ঢাকনাটা খুলে দেখলাম কি সুন্দর তেল বেরিয়ে আসলো, আর মাছগুলি কিন্তু খুব সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। খেতে কিন্তু বন্ধুরা খুব সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমার ভালো লাগে, তোমাদের আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি নতুন ভিডিও দিতে একটু উৎসাহ পাবো। নমস্কার বন্ধুরা।